আন্দোলন স্তব্ধ করা যাবে না। সকালে জাতীয় প্রেস ক্লাবে নার্সেস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের প্রতিনিধি সভায় যোগ দেন বিএনপি নেতারা। এ সময় নানা দাবি তুলে ধরেন তারা। তাদের দাবির বিষয়ে আশ্বস্ত করে বিভাজন ভুলে এই সরকারকে সহযোগিতা করার আহ্বান জানান ডাক্তার জাহিদ। আমাদের আরো ধৈর্য ধরতে হবে। এই সংগ্রাম মনে রাখবেন, একজন পালিয়েছে, তার সমস্ত দোসররা দেশে আছে। তাদের হাতে জনগণের সম্পদ লুণ্ঠিত টাকা আছে, তাদের হাতে বেআইনি আইনি অস্ত্র আছে প্রচুর। কাজেই তারা মনে রাখবেন, সুযোগ পেলেই মাথাচাড়া দিবে। জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের ৩২তম প্রতিষ্ঠা বার্ষিকীতে দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান দলের স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ। হত্যাকারীদের সেনানিবাসে আশ্রয় দেওয়া ভুল হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। ৬২২ জনের মধ্যে ৫ জন আছে বিচারপতি, ৪৮৭ জন পুলিশ কর্মকর্তা। এই ৪৮৭ জন পুলিশ কর্তা কেন সেনানিবাসে গিয়েছে? তারা জনগণকে হত্যা করে সেখানে আশ্রয় নিয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী একটি ভুল কাজ করেছে। পরে পঙ্গু হাসপাতালে আন্দোলনে আহতদের দেখতে গিয়ে তাদের আর্থিক সহায়তা দেন বিএনপি নেতারা। এদিকে শেখ হাসিনা সরকারের পতনের পর প্রথমবারের মতো সিলেটে হযরত শাহ পরানের মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শেখ হাসিনা ভারতে বসে দেশের মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি। এই বাংলাদেশ যখন আবার নতুন করে উঠে দেওয়ার চেষ্টা করছে, ঠিক তখনই আবার সেই ভারতবর্ষ থেকেই দুঃখজনকভাবে পতিত ফ্যাসিবাদ প্রতিনিধি হাসিনা তিনি বিভিন্নভাবে বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। বাংলাদেশের এই যে একটা অর্জন, আপনার একটা নতুন দেশ নির্মাণ করবার যে সুযোগ সৃষ্টি হয়েছে, সেটাকে আবার ব্যাহত করার চেষ্টা করছে। এ সময় দেশ সংস্কারে অন্তর্বর্তীকালীন সরকারকে আরও সময় দেওয়ার কথা বলেন বিএনপি মহাসচিব। আমার দুর্ভাগ্য যে উনি আমার বাসায় এসে ওঠেনি। রহিম রুমন, ৭১, ঢাকা।